তো বন্ধুরা, এই হলো আমার আজকে একটা মিষ্টির রেসিপি। এটা হচ্ছে তুর্কির খুবই নামকরা একটা মিষ্টি। তো আপনারা তো নানা ধরনের মিষ্টি খেয়েই থাকেন, এটাও একবার ট্রাই করতে পারেন। আমার মনে আছে আমরা যখন তুরস্কতে ছিলাম, গিয়েছিলাম আর কি, তখন এই মিষ্টিটা প্রায় রোজই খেতে যেতাম। তাই একবার শখ হলো যে আমি নিজে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে এটা আপনারা সবাই একটু বানিয়ে খেতে পারেন। তো বন্ধুরা, এবার আমি আসল রেসিপিতে চলে আসছি। এই সিমইয়ের মতো একটা জিনিস এখানে পাওয়া যায়। এটাকে প্রথমে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এর মধ্যে আমি এই যে বাটারটা আছে, এই বাটারটা পুরো গলিয়ে দিয়ে দেব। আর এখানে হচ্ছে 250 গ্রাম, এটা পুরোটাই আমি দিয়ে দেবো কিন্তু। আর এর উপকরণগুলো আমি একটু আগে মানে আপনাদের জানিয়ে দিচ্ছি। যে বাটার লাগবে, এই যে এটা হচ্ছে ওয়ালনুটস, এটা 200 গ্রাম, আমি এটা পুরোটাই দেব। আর এর সঙ্গে আমি কিছু কাজু দেব, আর হচ্ছে পেস্তা। মানে এই যে আমি মিষ্টিটা বানাবো, এর যে মেইন জিনিস হচ্ছে কিন্তু এই বাদামটা আপনি যত বেশি দেবেন তত ভালো স্বাদ হবে। এভাবে বাটারটা আমি গলিয়ে দিয়েছি, একদম গলিয়ে নিয়েছি। এবার এই বাটারটা পুরোটা এর মধ্যে চলে যাবে, এই সিমইগুলোর মধ্যে চলে যাবে। সিমইগুলো দিয়ে পুরো বাটারটাকে একদম, আর দুটোকে একসঙ্গে করে, মানে দুটো যাতে সুন্দর করে মিশে যায়। আমরা এই জিনিসটা এটার মধ্যে বানাবো, তো এটাকে খুব সুন্দর করে বাটার লাগিয়ে নিলাম। এটাকে দুটো লেয়ার করতে হবে। এটা প্রথমে দেওয়া হলো, তারপরে আরও অর্ধেক, মানে ওটাকে পুরো অর্ধেক করে নিয়েছি, দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম, অর্ধেক অর্ধেক। তো একটা ভাগ আমরা নিচে দিয়ে দিয়েছি, আরেকটা ভাগ রয়েছে। এবার এখানে সব বাদামগুলো আসবে। বাদামের পর তারপরে আরেকটা যে আর যে অর্ধেকটা আছে ওটা এর ওপরে আমরা দিয়ে দেব। এবার এর উপরে আমরা পুরো বাদামটা দিয়ে দিলাম। এরপর আমরা দেব যেটা, এটা হচ্ছে পেস্তা কুচি আর একটু সুজি। জাস্ট এরকমভাবেই ছড়িয়ে দেবো পুরো জায়গাটা। যে সুজিটাকে দিয়ে দিচ্ছি একটুখানি। পুরোটা এবার আমরা কি করেছি, এই পেস্তাটাকে পুরো, মানে আপনার পুরো পাউডার করতে হবে না, এরকম করলেই হবে। করে এটার বেশ কিছুটা অংশ এখানে আমরা ছড়িয়ে দিয়েছি। আর একটুখানি ওপরে রেখে দেবো, ওপরে একটু সাজানোর জন্য আমরা কিছুটা পেস্তা রেখে দেব। হ্যাঁ, তার ওপর এবার
যে আরও অর্ধেকটা ছিল, এবার এটা চলে আসছে। এদিকে চলে এসেছি আমি চিনির একটা সিরাপ করতে হবে। তো এখানে আমি যতটা চিনি ঠিক ততটাই জল নেব। মানে আমি 500 যদি চিনি দিই, 500 গ্রাম, তাহলে ঠিক 500 ml কিন্তু জল দেব, আর একটু লেবুর রস দেব, আর আমার কাছে একটু জাফরান আছে, আমি এর মধ্যে একটু জাফরান দিয়ে দেব। এবার হ্যাঁ, সবগুলোকে একটু এরকমভাবে চেপে দিতে হবে। আমি ওভেনটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম, এবার ওটাকে 200-তে দিয়ে এটা ঢুকে যাচ্ছে। এটা 20 থেকে 25 মিনিট কিন্তু রাখতে হবে। 200-তে আছে 20 থেকে 25 মিনিট। তো আমি এর মধ্যে কিছু ইয়ে দিয়ে দিয়েছি, কেশরের যে কিছু কেশর ছড়িয়ে দিয়েছি, তাতে কিছুই না, একটা সুন্দর গন্ধ আসে আর বেশ একটু কালার আসবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটার যে সিরাপের পরিমাণটা খুব একদম পাতলা হলে হবে না, এটা একটু গাঢ়ই হতে হবে। আর আমি ঠিক এই এক ঢাকনা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা আসলে আমার কাছে, এই বোতলটা, এটা আমার কাছে সবসময় থাকে। আমি মাছ মাংস যাই করি তাতেই ব্যবহার করি। এবার এটাকে উল্টে আরও 10 মিনিট ওভেনে রাখবো। এবার যে চিনির সিরাপটা বানিয়েছিলাম সেটা এর ওপরে দিয়ে দিচ্ছি।